সাবমেরিনের এই মিউজিয়ামটা, ঢুকে দেখা যাক। আমরা দাঁড়িয়ে আছি এখন সেই বিশাল সাবমেরিনটার পাশে। এটা হচ্ছে আইএনএস কুরুসেরা। তো এই আগে আমি ভেবেছিলাম যে গাজী বলছি যে পাকিস্তানের যেই সাবমেরিনটা অ্যাটাক করেছিল 1971 সেটা না, এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান নেভিরই 31 বছর সার্ভিস করার পর 2001-এ কিন্তু ডিকমিশন হয়। সাবমেরিনের প্রথমে আমরা সবাই ঢুকবো, ভিতরে কি হয় সাবমেরিনের পুরোটাই এখন অব্দি কল্পনার মধ্যে, ঢুকে কখনো দেখিনি, ঢুকে দেখা যাক কিরকম। আর খুব এক্সাইটেড, সব খুলে খুলে দেখছে। এই এত বড় সাবমেরিন, बंद करो फोटो, बंद करो। সাবমেরিন দেখা শেষ হয়ে গেল, 17টা কম্পার্টমেন্ট দেখে পুরো মানে সত্যি অবাক হওয়ার মতো যে মানে এইটুকু ছোটো ছোটো জায়গার মধ্যে কীভাবে যখন দিনের পর দিন মাসের পর মাস সাবমেরিনটা ট্রাভেল করে। ইভেন নেতাজি সুভাষচন্দ্র বোস কত কয়েক মাস ট্রাভেল করেছিলেন একটা না, তো মানে কতটা কষ্ট এবং মনের জোর থাকা দরকার। সাবমেরিনের ভিতরে প্রত্যেকের একবার ঢোকে দেখা উচিত যে আমাদের নেভিরা কতটা, যে নেভি যারা সৈন্যরা তারা কতটা স্যাক্রিফাইস করে। আমরা যারা কমফোর্টেবল বসে থাকি তারা কিন্তু এটা বুঝতে পারবো না। একবার প্লিজ আসুন সাবমেরিনের ভিতরে ঢোকে দেখুন, তাহলে কিন্তু মানে আমরা যে মানে আমাদের সৈন্যরা যে স্যাক্রিফাইস করছে আমাদের কমফোর্টের জন্য তার মর্মটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এই হচ্ছে সাবমেরিনটা, বিশাল সাবমেরিন। প্লাস এই যে সাবমেরিনটা এতটা কী করে মানে কয়েক ল্যাক্স আমার মনে হয় ভিতরে যন্ত্রাংশ, মানে ছোটো ছোটো যন্ত্রের পার্ট, এইগুলো এতগুলো সিনক্রোনাইজেশন নিয়ে না চালাতে হতো। আগেকার দিনে তো অত কম্পিউটারাইজ ছিল না যে সমস্ত কিছু ওয়াল বা যে কোনো অপারেটিং সিস্টেমগুলো দেখা যাবে, তো ম্যানুয়ালি সবগুলো চেক করতে হতো। মানে দেখে যে কোনো যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আমি দেখে ভাবছি তার মানে আমি কিছুই পড়িনি বা আমি জীবনে কিছু ইঞ্জিনিয়ারিং জানিই না, যে মানে এই হচ্ছে রিয়েল ইঞ্জিনিয়ারিং, তাই না? যারা কাজ করে তারা হচ্ছে রিয়েল ইঞ্জিনিয়ার, আমরা কিছুই না। সত্যি মানে রাজ তো ভীষণ এক্সাইটেড দেখে। কেমন লাগলো বল সাবমেরিনটা? খুব ভালো ছিল। আর যখন ভিতরে গেছে তখন আমি বুঝতে পারিনি কি এত বেশি মেশিনস থাকবে, এত বেশি কতগুলো কম্পার্টমেন্ট হবে, সেটা বুঝতে পারিনি। এবার বুঝে তোর কি মনে হলো? কতটা কমপ্লেক্স স্ট্রাকচার বুঝতে পারলি তো? হ্যাঁ, খুব কমপ্লেক্স স্ট্রাকচার। এত বড় একটা জিনিসকে জলে ডুবিয়ে রাখার ভাষা না। তার মানে হোমওয়ার্কের থেকেও অনেক বেশি টাফ কাজ করতো যা ক্যাপ্টেন ছিল সে, আর যারা অফিসার ছিল তারা। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। বাকিটা লেজার আওয়ার্স পুরোপুরি আর ক্যামেরা অন রাখতে চাইছি না। যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করবেন যাতে আমরা একটা যে কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এখানেই বাই। ওকে, ভালো থাকবেন। আবার ফিরে আসছে একটা নতুন ভালো ভিডিও নিয়ে। টাটা।